আজকে হলো মেট্রিক এক্সামের লাস্ট ডে ডিউটি আমার। তো দেখো খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে, আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি, আর তাই আর কি একটু কাজকর্ম করতেও লেট হয়ে গেল। তো বেরিয়ে দাঁড়িয়েছি, জানি না আজকে যেহেতু লেট হয়েছে কী বাস পাবো। আর শুধু ঠাকুরকে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি যাতে একটা বাস চলে আসে, কারণ 8:30-তে আমাকে রুমে ঢুকতে হবে। তো সেটাই একটা টেনশন। স্কুল থাকলে 10 মিনিট লেট হলেও কিছু হয় না, কিন্তু যেহেতু একটা এক্সাম ডিউটি, এটাই আর কি ভাবছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ঘড়িটাই দেখছি। তো যাক, এই যে লাকিলি একটা বাস দেখা যাচ্ছে। বাসে যাচ্ছে, আর শুধু ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছি যে কটার মধ্যে গিয়ে পৌঁছবে, কারণ আমার বাস স্ট্যান্ড থেকেও 5-7 মিনিট লাগবে স্কুল পৌঁছাতে। কিন্তু মনে মনে ভাবছি নেমেই টমটম একটা নিয়ে নেব, কারণ কি এত তাড়াতাড়ি করে, আর যেহেতু বৃষ্টির ওয়েদার, খুব তাড়াতাড়ি করে হেঁটে যাওয়া যাবে না। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেই যাব। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম বাসের কন্ডাক্টর, তো নামার আগে আমি সিট থেকে উঠে দাঁড়িয়েছিলাম যে যাতে একটু সময় নষ্ট না হয়, কারণ অনেকটা লেট হয়ে গেছে। নেমেই আমি তাড়াতাড়ি করে একটা টমটম নিয়েছি। দাদাকে বললাম একটু তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিন, কারণ হাতে সময় একেবারেই নেই, ভীষণ টেনশন হচ্ছিল। আর যখন গলিতে ঢুকলাম তখন আমার মনে পড়েছে যে আমি বাসে ছাতাটা ফেলে এসেছি, কিন্তু তখন আমার কিছু করার ছিল না। ভাবলাম না, এক্সাম সেন্টারে আগে পৌঁছে যাই, তারপর একটা কিছু নিশ্চয়ই একটা মানে কিছু একটা হয়ে যাবে, এটার প্রবলেমটা সলভ করতে পারবো। আর দেখো পুরো জলে জল, আর এদিকে এমই স্কুলের স্টুডেন্টরাও চলে এসেছে, রেগুলার ক্লাস শুরু হবে। আর আজকে যেহেতু লাস্ট এক্সাম, আমাদেরও কাল থেকে 9-এর ক্লাস শুরু। আজকের এক্সামটা খুব ভালোভাবে শেষ হলো, আর স্টুডেন্টরা দেখো এত খুশি। লাস্ট দিনের এক্সামের মজাটাই আলাদা, এত আনন্দ ওরা, মানে বেরিয়ে মানে কি যে আনন্দ। আর ওরা সবার শার্টে লিখছে, এক একজনের শার্টে, যেটা আমার ছেলেকেও দেখেছি আমি। সত্যি এটার মধ্যে যে ওদের কত আনন্দ, না যে যেভাবেই হোক ভালো খারাপের মধ্যে এক্সামটা শেষ হয়েছে। আমিও দাঁড়িয়েছি যে আমিও এখন এক্সাম সেন্টার থেকে বেরিয়ে যাব, কারণ আমার বাড়িতে এসেও ক্লাস আছে। বনিতা বলেছিল আজকেও মানে লাঞ্চটা করে যাওয়ার জন্য। যাকে দেখো স্টুডেন্টরা সব দাঁড়িয়েছে। শুভ দুপুর বন্ধুরা, আর এই যে যাচ্ছি আমি বাসে, জিরাবগেট পার হলাম, আর বেশ ভালো রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ উঠেছে। কালো এমনই ছিল, আজ বলো দেখো খুব সুন্দর। আজকে মেট্রিক পরীক্ষাও শেষ, আর রোদও দিয়েছে। বেশ কড়া রোদ দিয়েছে, দেখো কি ভালো লাগছে। সকালবেলা এত বৃষ্টি, স্কুল বেরোনোর সময় এত মানে অসুবিধা হচ্ছিল, আর দেখো এত সুন্দর ওয়েদারটা করেছে। ভালো ভালো মেট্রিকের 4 দিনের এক্সাম ডিউটি শেষ করলাম। কাল থেকে আবার রেগুলার ক্লাস হবে, আবার মানডে থেকে 9-এর এক্সাম। রোদটা দেখলে না ভালো লাগে, মনে হচ্ছে বাড়িতে কতক্ষণে পৌঁছবো আর গিয়ে জামা কাপড়গুলো রোদে দেবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপর অনেক কিছু ধুয়ে দিলাম। দেখো সোয়েটারটাও ধুয়ে দিয়েছি, ভালো রোদ দিয়েছে, কিন্তু এখন আবার দেখি মেঘলা করেছে। যাক, রোদ দেখে ভাবছি কত কাপড় জামা ধুয়ে দেবো। সকালবেলা তো সেভাবে সময় হয় না, অমিতাভ এসে ধুয়ে দিল। একটা নতুন তার মানে টানিয়ে দিয়েছে নতুন জামা কাপড় মেলার জন্য। যাক, অনেক কিছু ধোয়া হয়ে গেছে, কিছুটা হলে জলটা ঝরে যাবে। আর এখন রান্নাঘরে এসে ভাতটা নামালাম, আর ডালে বড়া করছি। চানা ডাল পেস্ট করাই ছিল,
পাতলা করে আলু কেটে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে এটা হয়ে গেলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। বিকালবেলা আবার ক্লাস আছে। ভালো ভালো এক্সাম ডিউটিটা পার হলো। চলো সন্ধ্যার ক্লাস শেষ করলাম আর এখন যাব। ছেলেও কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছে, অমিতাভও কাজে বেরিয়েছে। তো আমরা দুজনে এখন চাটা খেয়ে নেবো, কারণ অমিতাভর আস্তে আস্তে একটু লেট হবে। আজকে একটা বিয়ের ইনভাইটও আছে, জানি না যেতে পারবো কিনা। না, ইচ্ছে আছে। মানুষের আমার গানের ক্লাসের স্টুডেন্ট বারবার করে বলেছে, কিন্তু দেখা যাক অমিতাভ আসার পর। তারপর বেশি রাত হয়ে গেলে তখন আবার, কারণ অনেকটা দূর আছে সেগুনবাড়ি, তো কী করি দেখা যাক। এখন যাব, দুধটা জাল দিয়ে চাটা বানাই। ছেলেও বলছে মা একটু চা বানাও। চলো তারপর দেখি কি প্ল্যান হয়। এই যে আমাদের চা এসে গেছে, ছেলের আর আমার। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট সিঙ্গারা। আজকে ডিনারে আছে রুটির সাথে ব্রোকলি আলু পনির দিয়ে তরকারি। ব্রোকলিটাও ভীষণ ভালো লাগে খেতে, মানে অন্যরকম একটা স্বাদ। আমার মাও ভীষণ ভালোবাসে। তো সবাই আবার ব্রোকলি খেতে ভালোবাসে না, গন্ধটা নাকি ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়িতে সবাই, মানে আমি আর অমিতাভ ভীষণ ভালোবাসে খেতে। তো ভাবলাম যে এটাই আছে, এটা দিয়ে পনির দিয়ে করি। পনিরটা ছেলের হয়ে যাবে, আলু আর পনির। চলো এখন সবাইকে অমিতাভটা রেডি করেছি। চলো, ভীষণ টায়ার্ড লাগছে, মানে এক্সাম ডিউটি করে এসে তারপর একটু রেস্ট করে আবার বিকালবেলা এতগুলো ক্লাস করালাম। এখন কন্টিনিউ ক্লাস আছে, কালকে আবার স্কুল যাব। চোখ মুখটা কেমন জানি লাগছে, শুয়েছিলাম যে। চলো ডিনার করি, পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ হলো আর আবার বৃষ্টি নেমেছে। বিয়ে বাড়িতে তো যাওয়া হলো না, অমিতাভ দেরি করে বাড়ি এসেছে। আর ছেলের হাতে দেখো মোবাইল, মানে ফ্লিপকার্ট থেকে আমার গ্রোসারিগুলো অনেকদিন হয়ে গেছে অর্ডার করা হয়নি, তো ওটাই দেখছে আর কি কী অফার আছে, কী কী লাগবে। আর এই ফ্লাক্সে জল নিয়ে নিলাম, ঠান্ডা গরম মিলে কেটলিতে জল গরম করেছি। আর এখন আরসিএমের ভেজ অমলেটটা খাবো, মুখে ক্রিম লাগাবো, ব্রাশ করব, তারপর যাব ঘুমাতে। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।